অনলাইন স্কুলে স্বাগত। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ যেসব শিক্ষার্থী বন্ধুরা যেখানে বসে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমাদের অন্যান্য বন্ধুদের সুবিধার্থে তোমরা এই ক্লাসটি তোমাদের ফেসবুক হলে শেয়ার করে দাও। আর যেসব অভিভাবক এবং শিক্ষকগণ এই ক্লাসটি দেখছেন, তারা আপনাদের হলে ক্লাসটিকে শেয়ার করে দিন, যেন বাংলাদেশের আনাচে কানাচে সকল শিক্ষার্থী দেখার সুযোগ পায়। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, চোরাপাড়া ফাজিল মাদ্রাসা, নিয়ামতপুর, নওগাঁ। আর আমি তোমাদেরকে আজ যে বিষয়টি পাঠদান করব তা হচ্ছে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা। আর এই সাহিত্য কণিকা বইয়ের গদ্যাংশ থেকে আজ আমি তোমাদের পড়াবো। চলো আমরা পাঠটি শুরু করি। নিজের ছবিটি লক্ষ্য করো। কে আছে বলো তো? হ্যাঁ, তোমরা সবাই জানো, তোমাদের উত্তর সঠিক হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে চলো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ আমরা দেখে নিই। মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা লক্ষ্য করো, সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম। শেখ মুজিবুর সাহেব কি বলছেন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ কি দেখলে? আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটির শেষে কি বলেছেন? কি বলেছেন? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে চলো, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে এবং এ কথাটি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতে গেলে তার গুণের কথা, তার সাহসের কথা, তার সততার কথা, তার ন্যায়পরায়ণতার কথা বলে শেষ করতে পারব। জন্ম হয়েছিল বলে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে মত প্রকাশ করছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, মায়ের ভাষা কথা বলছি। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য হচ্ছে তিনি হচ্ছেন একজন আশীর্বাদ। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ শেষে যা শিখব, শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জন্ম পরিচয় বলতে পারবে, আর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রথমে জেনে নিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয়টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অবিসংবাদিত নেতা। তিনি 1920 খ্রিস্টাব্দে 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। শিক্ষার্থী বন্ধুরা, তিনি 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন।
1974 সালে জাতিসংঘ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেন। আর 1975 সালে 15ই আগস্ট তিনি সপরিবারে নিহত হন। আমি তোমাদের সামনে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ লেখকের সংক্ষিপ্ত পরিচয় জানলাম। চলো আমরা কিছু কাজ করি। শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট তোমরা খাতা বের করে ফেলো এবং শেখ মুজিবুর রহমানের পরিচিতি লিখো। নিশ্চয় তোমরা পারবে। আমরা সবাই শেখ মুজিবুর রহমানের পরিচয় জানি। শিক্ষার্থী বন্ধুরা, হয়েছে তোমাদের? ধন্যবাদ, তোমাদের হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শেখ মুজিবুর রহমানের পরিচয় জানলাম। এখন আমরা জানব তিনি সেই 7ই মার্চে বর্তমান শরৎ উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন 18 মিনিটের, সেই ভাষণটি তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। সেই ভাষণটি বা আমাদের মূল পাঠটি সাথে পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে কিছু অংশ পড়ে দেব, তারপরে তোমরা পড়বে। চলো। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, শেখ মুজিবুর রহমান। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়ে আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি করছি, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচার, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নন নারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছরের পর্যন্ত আমাদের বলবান করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর জন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন। তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল। নির্বাচন, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদের পাঠটি পড়ে শোনালাম। এখন তোমরা নিজেরা পড়ো। তোমরা নিজেরা পাঠটি পড়ো, আমি তোমাদের সাথে আছি। দ্রুত পড়ো বন্ধুরা। আর পড়ার সাথে সাথে তোমাদের কিছু সমস্যা তৈরি করো, যেগুলো খাতায় লিখো, আমাকে তোমরা বলবে, আমি তোমাদের সেগুলোর সমাধান দেব। চলো শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের পড়া এতক্ষণ শেষ হয়ে গেছে, আমরা সামনের দিকে যাব। 1971 সালের 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দেন, সেই ভাষণটি হচ্ছে আজকের পাঠের মূল উপযোগ্য মূল বিষয়। দেখো, শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? 1971 সালের 7ই মার্চে ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। বঙ্গবন্ধুর সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই মহান নেতা যে ভাষণটি দিয়েছিলেন সেটি একটি সর্বকালীন সর্বশ্রেষ্ঠ ভাষণ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কাজ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ব্যাখ্যা লিখো। তোমরা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে 18 মিনিটের যে ভাষণটি দিয়েছিলেন তার সারমর্ম বা ব্যাখ্যা লিখো। লিখো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, সুন্দর হয়েছে, তোমাদের লেখা শেষ হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনের দিকে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাসে আমরা যা দেখি, 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন। তারপর তিনি 1958 খান 1958 সালে মার্শাল্লাহ জারি করেন। এই মার্শাল্লাহ যখন জারি করেন বা সামরিক শাসন জারি করেন, তখন তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1966 সালে তিনি 6 দফা দেন। এই 6 দফা আন্দোলনের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু। এরপরে 1969 সালে গণঅভ্যুত্থান হয়, অর্থাৎ আইয়ুব সরকারের পতন হয়। সেখানে নেতৃত্ব দেন আমাদের প্রাণের নেতা, প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলো, আমরা এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানলাম, এখন কাজ করি। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের বর্ণনা লিখো। জানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখতে পারবে, তোমরা অবশ্যই লিখো। শিক্ষার্থী বন্ধুরা, যাদের এখনো লেখা আরম্ভ করতে পারোনি কিংবা যাদের লেখা শেষ হয়নি, তারা অবশ্যই পরে লিখে নিবে। যেহেতু তোমরা বাসায় অনেক সময় এখন পাও, অবশ্যই অবহেলা না করে সেই ফাঁকা সময়টাতে এই প্রশ্নের উত্তরটি লিখে নেবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনের দিকে যাই। এখন আমরা কিছু নতুন নতুন শব্দ জানব। আমি তোমাদের জন্য কিছু নতুন শব্দ নিয়ে আসছি। তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ সে সময়ে যেটা ন্যাশনাল অ্যাসেম্বলি বসতো, সেটা এখন বর্তমানে আমাদের যে জাতীয় সংসদ অধিবেশন বসে। অর্থাৎ
ন্যাশনাল অ্যাসেম্বলি বলতে আমরা কি বুঝছি? জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ। মার্শাল্লাহ, এই মার্শাল্লাহ হচ্ছে কি? একটি আইন। একটি আইন, অর্থাৎ এখানে কিছু অনুমোদন দেওয়া হচ্ছে বা পাশ করা হচ্ছে। আর সে আইনটি হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছি, যেহেতু সেনাবাহিনী, তাহলে সেটা হচ্ছে সামরিক আইন। সেটি হচ্ছে সামরিক আইন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে শব্দটি হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থার স্থান, অর্থাৎ উচ্চ আদালত। অর্থাৎ উচ্চ আদালত। আরটিসি। আরটিসি অর্থাৎ কি? আলোচনা, গোল টেবিল। গোল টেবিল বৈঠক। গোল টেবিল বৈঠক। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বেশ কিছু নতুন শব্দ জানলাম। এখন আমরা সামনের দিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যেসব বিষয় জানলাম, শিখলাম, বুঝলাম, সেগুলোকে এখন আমরা একটু যাচাই করে নিই। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখো। আমি তোমাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর নিব। আমি বলছি, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাথে আমি তোমাদের বলে দিচ্ছি। শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন? অপশনগুলো হচ্ছে 1966 সাল, 1968 সাল, 1969 সাল, 1971 সাল। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, তবে শেখ মুজিবুর রহমান কি চান? তিনি কি চেয়েছিলেন? রাষ্ট্রপতি, নির্বাচন, মানুষের অধিকার, বাংলার স্বাধীনতা। 3 নম্বর, বঙ্গবন্ধু কিসের বিনিময়ে এদেশের মানুষকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন? তোমরা অবশ্যই জানো শিক্ষার্থী বন্ধুরা। কি প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অর্থের বিনিময়, রক্তের বিনিময়, সত্যের বিনিময়, ঐক্যের বিনিময়। তোমরা প্রশ্নগুলোর উত্তর খাতায় টুকে রাখো, আমি পরে তোমাদের উত্তরগুলো নিচ্ছি। শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কত সালে? এটি তোমাদের শর্ট প্রশ্ন, হাতে লিখতে হবে। তিনি বঙ্গবন্ধু উপাধি লাভ করেন কত সালে? তিনি মৃত্যুবরণ করেন কত সালে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নগুলো এতক্ষণ হয়তো লিখে ফেলেছ, তো তোমরা তোমাদের খাতার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। আমি বলে দিই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন? এর উত্তরটি হবে 1969 সালে। 1969 সালে। আর আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, তবে শেখ মুজিবুর রহমান কি চান? এই প্রশ্নের উত্তর হবে মানুষের অধিকার চান। বঙ্গবন্ধু কিসের বিনিময়ে এদেশের মানুষকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন? এর উত্তরটি হবে রক্তের বিনিময়ে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের প্রশ্নটি দেখো, শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? তোমরা সবাই জানো যে তিনি 1920 সালে 17 মার্চ জন্মগ্রহণ করেন। তোমরা এটা জানো, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষী, অর্থাৎ তার এটা হচ্ছে শতবর্ষ উদযাপন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তিনি মৃত্যুবরণ করেন কত সালে? খুব দুঃখজনক বিষয়, তিনি 1975 সালে 15 আগস্ট মৃত্যুবরণ করেন। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই।
আমাদের বাড়ির কাজটিকে নিয়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের বাড়ির কাজ বাঙালিদের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে একটি রচনা লিখবে আমাদের প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা বঙ্গবন্ধু। তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে এসে গেছি। আমাদের বিদায় নেবার পালা। তবে বিদায়ের আগে আমি তোমাদের বলবো, তোমরা অবহেলা করবে না। তোমরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাবে। তোমরা তোমাদের বাড়ির কাজগুলো ঠিকমতো করবে। তোমরা এই অনলাইন স্কুলগুলোতে চোখ রাখবে। আমরা তোমাদের জন্য সদা সর্বদা তোমাদের পাঠদান কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য আছি এবং থাকব। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।